নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। অবশেষে কলকাতাবাসীর জন্য একটি আনন্দের খবর। তাই আজকে রেকর্ডিং এর প্রোটোকল না মেনেই সোজা আপনাদের সামনে এই খবরটা পৌঁছতে এলাম। হয়তো এতক্ষণে আপনাদের কাছে এই খবরটা পৌঁছে গেছে, কিন্তু এই ইতিহাসের সাক্ষী যাতে বলো কি জানতে চাও থাকে, সেটাই আমাদের প্রয়াস এবং প্রচেষ্টা। আমরা তাতেই কিন্তু বদ্ধপরিকর। কলকাতার এগিয়ে যাওয়ার খবর আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরছিলাম। পশ্চিমবঙ্গ কিভাবে এগিয়ে যাচ্ছে, তার কত ভালো দিক রয়েছে, কি ভালো খবর রয়েছে, সবকিছুই প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছিলাম। তাহলে এটা কেন নয়? কারণ র্যাপিড ট্রানজিট সিস্টেম একটি এগিয়ে যাওয়া ক্রমবর্ধমান শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কলকাতার সাথে সেটাই হলো। এই মুহূর্তে কলকাতায় দুটো ফুললি অপারেশনাল মেট্রো লাইন চালু হয়ে গেল। একটি ইস্ট ওয়েস্ট করিডোর, যা সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, এবং আরেক দিকে যা নর্থ সাউথ করিডোর অর্থাৎ ব্লু লাইন আগের থেকে ছিল। অন্যদিকে কিন্তু বিমানবন্দরের সাথে এবার কলকাতার মেট্রো পরিষেবা জুড়ে গেল। শুধু তাই নয়, অন্যদিকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ রুট যেটি বিমানবন্দর পর্যন্ত পৌঁছবে কবি সুভাষ থেকে, সেই রুটেও কিন্তু এই মুহূর্তে মেট্রো চলাচল শুরু করছে। আপাতত বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলবে। এবার আনন্দের খবর এই কারণ ফুললি অপারেশনাল এই যে গ্রিন লাইন, যা সল্টলেক সেক্টর 5কে জুড়ছে হাওড়া ময়দানের সাথে, সেই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি অনেক ঝঞ্ঝা দেখেছে, বউবাজারের মতন বিপদ দেখেছে, এবং তাছাড়া অনেক বাধা অতিক্রম করে অবশেষে কিন্তু এই রুটে মেট্রো চলছে। এবার এই রুটটি গুরুত্বপূর্ণ এই কারণে, এই রুটটি শহরের দুটো প্রাণকেন্দ্র হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনকে জুড়ছে। মাঝে রয়েছে এসপ্ল্যানেড, যেটি শহরের একটি প্রাণ কেন্দ্র, যেখানে আপনি মেট্রো বদলে আপনি আপনার গন্তব্যে দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতায় টালিগঞ্জ এরিয়া বা গড়িয়া এরিয়া, বা উত্তরে দমদম বা দক্ষিণেশ্বর পর্যন্ত কিন্তু আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন। শহরের দুটি ইম্পর্টেন্ট স্টেশন যেমন জুড়ে যাচ্ছে, একই সাথে মেট্রো এবার এয়ারপোর্টে পৌঁছেছে। এটি কলকাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অবশেষে এইবার কলকাতার বুকে দুটো ইম্পর্টেন্ট স্টেশন জুড়ে গেল এয়ারপোর্টের সঙ্গে। আপনি এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত যে রুটটি চালু হয়েছে, তাতে কিন্তু আপনি আরামসে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়ায় গিয়ে নোয়াপাড়ায় মেট্রো বদলে কিন্তু আপনি যে কোনো জায়গায় পৌঁছতে পারেন। এখন অপেক্ষা কবে ফুললি চালু হয় আমাদের এই গড়িয়া কবি সুভাষ থেকে বিমানবন্দর রুট, আবার অন্যদিকে কবে নোয়াপাড়ার মেট্রো পৌঁছয় বারাসাত পর্যন্ত, সেই দিকে আমাদের চোখ থাকবে। প্রধানমন্ত্রী আজ 22শে অগস্ট 2025 উদ্বোধন করলেন এই দুটো রুটের, যাতে আমন্ত্রণ করা হয়েছিল রেলমন্ত্রীর তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও, যিনি হয়তো সেই সময়ে এই রুটের প্ল্যান করেছিলেন বা সমস্ত বন্দোবস্ত করেছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন উনি রাজ্য সরকারে এসে বসেন, তখন হয়তো কেন্দ্র এবং রাজ্যের সংঘাতের জেরে কাজ অনেকটা দেরি হয়েছে বা ডিলে হয়েছে। কিন্তু এখন সব ভুলে অবশেষে কলকাতা যে নতুন রুটগুলো পেয়েছে, সেটা আনন্দের খবর। এবং একটি রুটে সম্পূর্ণ মেট্রো চলবে, অর্থাৎ এই মুহূর্তে কলকাতার কাছে দুটো ফুললি অপারেশনাল মেট্রো রুট রইল, এবং বাকিগুলো পর্যায়ক্রমে হয়তো চালু হবে। সেই সুদিনের আশায় বা সেই সুদিনের অপেক্ষায় আমরা নিশ্চয়ই থাকব, এবং প্রতি মুহূর্তের কলকাতার এই এগিয়ে যাওয়ার খবর আপনাদের সামনে তুলে ধরব। দেখছেন বলো কি জানতে চাও। আজকের এই যে মেট্রো রেলের উদ্বোধন বা এই যে মেট্রো রেল কলকাতায় একটা উপহার হয়ে আসলো, এ বিষয়ে আপনার মতামত নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমাদের সবার দিন, সবার আনন্দের দিন। দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে।